হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের তিনটে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই তিনটে প্রশ্ন তোমাদের ইউনিট 3 অর্থাৎ 3 নম্বর ইউনিট থেকে থাকছে। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, পরিবেশ সংক্রান্ত বিষয়ে গ্রিন বেঞ্চের গুরুত্ব লেখো। অ্যান্সারটা দেখবে, সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে পরিবেশ সম্পর্কিত মামলা নিষ্পত্তি করার জন্য 1986 সালে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। এর নাম গ্রিন বেঞ্চ। দেশের আইন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিভিন্ন ধরনের দূষণ রোধ করার জন্য যে আইন তৈরি করেছে, সেই পরিবেশ আইনগুলিকে ঠিকমতো প্রয়োগ করে পরিবেশ রক্ষা করার ব্যাপারে গ্রিন বেঞ্চের গুরুত্ব অপরিসীম। হল্যান্ড, জার্মানি এবং পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলিতে পরিবেশের আইনের সঠিক প্রয়োগের জন্য এবং পরিবেশ বিনষ্টকারী ব্যক্তি ও সংস্থাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এই রকম বিচার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বস্তুত বায়ু দূষণ, জল দূষণ, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি বিভিন্ন পরিবেশগত অসুবিধা দূর করার জন্য যে আইনগুলি প্রণয়ন করা হয়েছে, তার সাপেক্ষে দোষীদের উপযুক্ত শাস্তি বিধান করার ক্ষমতা গ্রিন বেঞ্চের আছে। এখানে উল্লেখ করা যায় যে ইতিমধ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ, জল দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন মামলায় কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চ পরিবেশ সুরক্ষার ব্যাপারে প্রকৃত কর্ণধারদের ভূমিকা পালন করে চলেছে। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো। এবারে দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, পরিবেশ নৈতিকতা সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তর আলোচনা করব এবং আরও একটি প্রশ্নের উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও যে কি বলা হচ্ছে পরিবেশ নৈতিকতা সম্পর্কে। নৈতিকতা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। নীতিবোধ মানুষকে অন্যায় কাজ করা থেকে বিরত রাখে এবং যথাযথ কাজ করতে উদ্বুদ্ধ করে। পরিবেশ নৈতিকতা বলতে বোঝায় মানুষের নীতিবোধকে কাজে লাগিয়ে পরিবেশকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে পরিবেশ এবং মানুষের যথাসম্ভব মঙ্গল হয়। বর্তমানে পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে এবং প্রাকৃতিক সম্পদ ভীষণভাবে হ্রাস পাচ্ছে। মানুষের নৈতিকতা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগাতে পারলে পরিবেশকে দূষণমুক্ত করা যাবে এবং প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার দ্বারা সমগ্র মানবজাতির কল্যাণ সাধন করা যাবে। অর্থাৎ মানুষের নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে যদি প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা যায়, তাহলে ব্যক্তি এবং সমগ্র জাতির কল্যাণ সম্ভব হবে। এই কাজের মধ্যে দিয়ে আসে জীবনের মূল্যবোধ, জীব জগতের প্রতি মমত্ববোধ ও শ্রদ্ধা, প্রকৃতির সঙ্গে একাত্ম প্রভৃতি। আর এই কারণে পরিবেশ নৈতিকতার ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান সময়ে। 3 নম্বর যে প্রশ্নটা আছে, পুনর্বাসন ও পুনর্স্থাপন কি, এর প্রয়োজন হয় কেন? দেখো, কোনো মানুষ তার আদি বাসস্থান হারালে যদি তাকে কোনো নতুন জায়গায় জমি দিয়ে তার বাসস্থান তৈরির ব্যবস্থা করা হয়, তাহলে তাকে পুনর্বাসন বলে। আবার তাকে নতুনভাবে আর্থিক সহায়তা দান করে এবং জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা করে যদি তাকে পুনরায় নতুনভাবে সমাজের অংশীদার করা হয় এবং সেই সাথে সেখানকার বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটানো হয়েছে, সেখানে বাস্তুতন্ত্র আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করা হয়, তাহলে তাকে পুনর্স্থাপন বলে। আর এর কেন প্রয়োজন হয় সেটা প্রথমত দেখো কি বলা হচ্ছে, যে বাঁধ নির্মাণের জন্য যখন প্রচুর জমির প্রয়োজন হয়, তখন অসংখ্য মানুষ তাদের বাসস্থান হারায় এবং যারা
প্রাকৃতিক সম্পদের ভিত্তিতে তাদের জীবিকা নির্বাহ করে তাদের পুনর্বাসন বা পুনর্স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তারপর দ্বিতীয় বলা হচ্ছে বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি প্রভৃতি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহারা মানুষদের জন্য পুনর্বাসন বা পুনর্স্থাপন প্রয়োজন। তৃতীয়ত বলা হচ্ছে যদি বড় কোনো শিল্পাঞ্চল গঠনে প্রচুর জমি অধিগ্রহণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে জমিহারা মানুষদের পুনর্বাসন ও পুনর্স্থাপন করতে হয়। এবারে এর ক্ষেত্রে সমস্যাও আছে। সেই সমস্যা কি? প্রথমত হচ্ছে অধিকাংশ গ্রামীণ বা বনাঞ্চলে আদিবাসীদের কাছে তাদের জমির অধিকারের জন্য যে বৈধ কাগজপত্র থাকা দরকার সেগুলি অনেক সময় থাকে না। তার ফলে তারা কোনো জমি কতটা হারিয়েছে তা বিচার করা এবং ক্ষতিপূরণ দেবার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত কি? কোনো উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ও ক্ষতির মাত্রা সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না। তৃতীয়ত কি বলা হচ্ছে? শিল্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে শিল্প মালিকরা ভূমিহারা মানুষদের সঠিকভাবে আর্থিক ক্ষতিপূরণ দিতে চান না। চতুর্থ, সরকারি অনুদানের টাকা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে পারে না। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর।